অসাধারণ একটা ভিডিওটা দেখে ভয়েসটা শুনেন, ভালো লাগলে একটা শেয়ার করেন। আরে কি ব্যাপার, তুমি না গতকালকে বাপের বাড়ি গেলা, আজকে এত তাড়াতাড়ি চলে আসলা? তুমি না বললে 1 সপ্তাহ থাকবো এখানে? ওটা তো এখন আর আমার বাপের বাড়ি নাই, ওটা ভাবির বাড়ি হয়ে গেছে, তাই চলে আসলাম। লজ্জা থাকলে আর জীবনও যাব না বাপের বাড়ি। আরে তোমার বাপের বাড়ি তুমি যাবে না তো কে যাবে? একদিনে কি এমন হয়ে গেল এমন করে বলছো? বাসায় ঢোকার পর ভাবি দরজা খুলে দিল, দেখলাম আমাকে দেখে মনটা খারাপ করে ফেলছে। ভাবলাম মহিলা মানুষ সারাদিন কাজ করছে তাই মনটা খারাপ। সারাদিন আমার সাথে আর কোনো কথা বললো না। ভাইয়া যখন সন্ধ্যার পর বাসায় আসলো, ভাইয়ার সাথে দেখলাম খুব মেজাজ দেখাইতেছে, চিল্লাচিল্লি করতেছে। ভাবলাম তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে তাই মেজাজ দেখাইতেছে। কেন, ভাই ভাবির মাঝে আবার কি নিয়ে ঝামেলা হয়েছিল? বলতে পারি না, দেখলাম ভাবি খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়ছে। ভাই ভাত বেড়ে আমাকে ডাকলো, আমি ভাই বাচ্চারা একসাথে খেলাম। ভাবিকে ডাকলাম, ভাবি আসলো না, কথাও বললো না। রাত্রিবেলা বাচ্চারা সোফাতে বসে টিভি দেখতেছিল, লাফালাফি করতেছিল, খেলতেছিল। আমি বাচ্চাদের ডাক দিয়ে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভাই ভাবির রুমের পাশ দিয়ে ওয়াশরুমে যাচ্ছিলাম। দেখলাম ভাবি ভাইয়ের উপরে প্রচুর চিল্লাইতেছে, বলতেছে তোর বোন এই বাসায় আসছে কেন, তোর ভাগনা ভাগ্নি এই বাসায় আসছে কেন, তারা যে সুপার উপরে উঠে লাফাচ্ছে তারা কি জানে এই সুপার দাম কত? আর বাপের বাড়ি দেওয়া সোফা, তোর ভাগনা ভাগ্নি যে লাফালাফি করলো, তোর ভাগনা ভাগ্নি কি জানে এই সোফার দাম কত? তোর বোনকে যদি দেখতে ইচ্ছে করে তোর বোনের বাসায় যেয়ে দেখে আসবে, আর তোর বোন যদি এই বাসায় আসে তাহলে আমি এই বাসায় থাকবো না। এগুলা বলতেছিল ভাইকে। তাই চিন্তা করলাম ভাই ভাবির সংসারে ঝামেলা বাড়িয়ে লাভ নাই, তাই চলে আসলাম। একটা কথা ভেবে খুবই কষ্ট লাগলো জানো, যে বাড়িতে ছোট থেকে বড় হলাম, সবার ছোট ছিলাম বলে সবাই আমাকে খুব আদর করত। যে বাড়িতে আমি রাজকন্যা ছিলাম সেই বাড়িতে আজকে আমার কোনো অস্তিত্ব নাই। সবকিছু ভাবির ইশারায় হয়। আরে তুমি মন খারাপ করো না, আমি আছি তো। বাপের বাড়িতে যেতে না করলে তো তোমার মাথা খারাপ হয়ে যায়, মনে করো না জানি কি হয়ে গেল। আজকে আমি বুঝতে পারলাম পৃথিবীতে একটা মেয়ে মানুষের সুখ শান্তি জান্নাত হচ্ছে স্বামীর সংসার। স্বামীর সংসারের মতো সুখ শান্তি অন্য কোথাও পাওয়া যাবে না। আরে থাক, তাতে কি হয়েছে? আমিও তো তোমার সাথে কত রাগারাগি করি। তুমি যেমন আমার উপর রাগারাগি করো তেমন ভালোবাসো। অসুস্থ হলে ওষুধটা তুমিই খাইয়ে দাও, জামা কাপড় কসমেটিক খাবার দাবার চাওয়ার আগে তুমি আমার সামনে হাজির করো। আর সব থেকে বড় কথা হলো কি জানো, তুমি তো বাচ্চাদের উপরে কখনো বিরক্ত হও না। আরে বাচ্চাদের উপর কেন আমি বিরক্ত হব? বাবা মা কি পারে নিজের সন্তানের উপর বিরক্ত হইতে? তাই আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, স্বামী ধনী হোক বা গরিব হোক, স্বামীর সংসারে মেয়েদের প্রকৃত সুখ, স্বামীর সংসারে মেয়েদের জান্নাত। এই পৃথিবীতে স্বামীর মতো কেউ ভালোবাসবে না, স্বামীর মতো কেউ দায়িত্বও নেবে না। এটা আজকে আমি ভালোভাবে বুঝতে পারছি।